ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। একের পর এক হিংসাতীর্ণ ঘটনা ঘটছে মণিপুরে, যেখানে আজও লক্ষ্য করা গেছে যে লোকসভার আগে ফের একবার হিংসা ছড়ালো মণিপুরে। কার্যত ফের বন্ধ হয়েছে মণিপুরের ইন্টারনেট পরিষেবা। মণিপুরে ফের পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ। গোটা বিষয় সম্পর্কে সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর রয়েছে নীল বণিক। নীল কি বলছে শুনবো। নীল, কি রয়েছে? একের পর এক আমরা লক্ষ্য করতে পারছি যে হিংসাতীর্ণ ঘটনা ঘটছে, এরই মাঝে লোকসভা রয়েছে আসন্ন, তারই মাঝে আবারও ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ। কি বলবে তুমি এই বিষয়ে? মণিপুরে ফের ছড়ালো হিংসার ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত মণিপুর পুলিশ সূত্রের খবর। বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের দপ্তরে হামলা চালায় স্থানীয় দুষ্কৃতীরা। ভাঙচুরের পাশাপাশি দপ্তরের সামনে রাখা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি হামলা চালানো হয়েছে পাশে থাকা জেলা শাসকের কার্যালয়। এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন মারা গিয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীরা কয়েকশো দুষ্কৃতীর মধ্যে ছিল মণিপুর পুলিশের এক জওয়ান, তার নাম হচ্ছে সিয়ামালাল পাল। তাকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার পর ওই জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত, গত বছর মে মাস থেকে হিংসা অব্যাহত মণিপুরে। ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল। আদালতে মেইতিদের তপশিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনা নির্দেশ দিতে জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। এরপর থেকেই হিংসা অব্যাহত মণিপুর জুড়ে। এই হিংসায় এখনো পর্যন্ত মণিপুর পুলিশ সূত্রের যেটা খবর, প্রায় 200 জন মানুষ নিহত হয়েছেন বলে দাবি। মোটামুটি গতকাল রাতেও কিন্তু আবার দেখাও মণিপুরে অশান্তি হয়েছে। সেই অশান্তি পরিস্থিতি তবে এখন আজকে দুপুরে অনেকটাই স্বাভাবিক। তবে পুরো ঘটনার উপর নজর রাখছে পুলিশ প্রশাসন, যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় এবং গতকালের ঘটনা নিয়ে যাতে কোনো গোষ্ঠী কোনো কিছুতে নামতে না পারে, তার জন্যই কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে মণিপুর জেলা প্রশাসন। শতাব্দী। একদমই। তো সেই জায়গায় আমরা যেমনটা গত বছরও লক্ষ্য করতে পেরেছিলাম যে অগ্নিগর্ভ অবস্থাতে ছিল মণিপুর, তো সেক্ষেত্রে আজকের যে আবারও যে ঘটনাটি তুমি বলছো, বা সেক্ষেত্রে কি বলা যায় যে ত্রিমুখী লড়াইয়ে আবারও রক্তাক্ত হতে পারে মণিপুর? না দেখো, এখন মণিপুরের পরিস্থিতি গত বছরের তুলনায় অনেকটাই স্বাভাবিক। যেহেতু একটা গোষ্ঠী সংঘর্ষের মতো একটা বিষয় রয়েছে, তাই সেইখানে মাঝে মধ্যেই উত্তপ্ত হচ্ছে। তবে পুলিশ প্রশাসন তো আগের থেকে অনেক বেশি সতর্ক এবং যখনই কোনো ঘটনা ঘটছে তখনই সেই জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানে অসম রাইফেলসের জওয়ানদের নামানো হচ্ছে, এরিয়া ডমিনেশন করা হচ্ছে, সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশি শুরু করা হচ্ছে এবং অস্ত্রের যে ঝঞ্ঝনানি সেটা বন্ধ করার জন্য অস্ত্র উদ্ধারে কেন্দ্রীয় বাহিনীকে মনোযোগী হতে বলা হয়েছে। একের পর এক ঘটনাতে এমনিতেই অনেকটা কম, যেহেতু এখন গোষ্ঠী সংঘর্ষ, একটা বৃহত্তর সমাজের কিছু মানুষ সেখানে জড়িত, তাদের ভাবাবেগ, তাদের উস্কানি, সমস্তটা মিলিয়ে মাঝে মধ্যে অশান্তি হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা করছে মণিপুর পুলিশ। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে। কথা বলছিল আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। অর্থাৎ এই বলা যায় সামনে রয়েছে লোকসভা নির্বাচন, এবার লোকসভা নির্বাচনের আগে ফের হিংসা ছড়িয়েছে মণিপুরে। কার্যত আবারও বন্ধ করা হয়েছে মণিপুরের ইন্টারনেট পরিষেবা। তবে ফের যে মণিপুরে উত্তপ্ত হয়েছে, সেক্ষেত্রে পুলিশ ক্যাম্পের হামলার অভিযোগ করছে। কার্যত এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ প্রশাসনও কিন্তু এই বিষয়ে মোতায়েন রয়েছে স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। মেনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।